আমাদের এই সুরাশক্তি ব্যক্তিবৃন্দ যারা আমাদের এই বায়ু সর্বসুযোগ আছেন গতকাল আসররা 5 বছরে যার নাম নিষেধ করা হয়েছে প্রদর্শন করা হয়েছে সেই নিষেধ আজকে আমাদের মাঝে নেই। তার স্মরণ করার উদ্দেশ্যে তার বন্ধুরা আজকে আয়োজন করছেন, তার সহকারীদের আয়োজন করেছেন, যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পড়াশোনা করেছেন এবং নাম তৈরি করার জন্য তারপর তার কর্মজীবন শুরু হয়েছিল ঢাকাতে। আমরা আকস্মিক এই দুর্ঘটনায় অকাল মৃত্যুকে যেভাবে মেনে নিতে পারছি না, সেই অনুষ্ঠানকে আমরা এখনই শুরু করব। আজকে এই অনুষ্ঠানে সভাপতি রাষ্ট্রনাথ করেছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের এলাকার বর্ণনা ব্যক্তিত্ব যিনি আমাদের এলাকায় এখন রাষ্ট্রীয় স্থায়ী এবং সিনিয়র কাজী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ হযরত মাওলানা আবুল হাসান জালালী সাহেব আজকের অনুষ্ঠানে সভাপতি রাষ্ট্রনাথ করবেন। আমরা এখন শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানে সর্বমান দায়িত্ব যারা দিয়েছেন তারা আজকে এই অনুষ্ঠানে তারা সকালত সর্বনিয়ম নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত হয়েছি। আমরা সকলে যারা আমাদের সদস্য আছেন আমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এখনই আমরা অনুষ্ঠান শুরু করবো। নিশা যে মসজিদে নামাজ পড়তেন তার ঘরের সাথে যে মসজিদ তার আমরা তার যাকে চলাফেরায় এই হিসাবটি যিনি পেয়েছেন সেই আলহামদুলিল্লাহ তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কালাম থেকে জবাব করার জন্য। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث النور فرعون وثمود بل الذين كفروا في تقليد والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. আমরা উপস্থিতি আমরা গ্রামে নিয়ে গ্রাম শহরে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা খুশি করেছি সেই নিশান আমাদের উসমানবাসী আবুল সালাম আমাদের
তাকে এই সুখ সহায়ত তফিক দান করুন। এ পর্যায়ে আমি প্রথমে আলোচনা রাখলাম যে তিনটে কথা বলতে সম্পর্কে বন্ধুরা দুই কথা আমরা এখন আলোচনা করবেন আরামে হওয়া আমি মনে করি আমার যে ভাই সারা বাবা তার ছেলে ছেড়ে পড়ে গেছে কিন্তু তার আমি মনে করি তার অসংখ্য ছেলে এখন তার অসংখ্য ছেলে আছে এক পর্যায়ে তার অসংখ্য ছেলে আছে যে কিভাবে এটা বলা খুবই মুশকিল যে এইভাবে আমরা যে সরসভা হয়েছে আমাদের যে তারা প্রতিবেশীদেরকে সবাই শিক্ষক এবং এলাকার লোকজন এবং তারা বন্ধুবান দেখে আছে এবং তারা মনে আমার মনে হয় তার সবাই আমি জানি না এবং আমরা তার পাশে আছি তার বন্ধু মহল আছে আমরা মনে করি তার অসংখ্য ছেলে হয়েছে তার সুযোগ সুবিধা সময় কিছু দরকার পড়ে আমরা আশা করি তার বন্ধু মহল আমরা তার পাশে থাকবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তোমাদের বন্ধুদের মধ্য থেকে এবারে বন্ধুদের মধ্যে তার স্ক্রিন শেয়ার করবেন রিশাদ খান। অনুষ্ঠানে আজকে সভাপতি এবং কলেজ স্কুলে আমার প্রিয় শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এবং আমি একটু প্রত্যাশা করি না, তবে আল্লাহ যা করে ভালো জন্যই করে। আমরা বর্তমান উদ্যোগে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি, যারা আসতে পারে নাই তারাও দূর থেকে দোয়া করতেছেন, যারা আসছে আমরা সবার জন্য দোয়া করবো এবং পরিবারের জন্য দোয়া করবো। ওর সাথে আমার সম্পর্ক বন্ধুত্বের হলো আমি মনে করি আপনার ভাই বোন লাস্ট কোথাও যে আমাকে ও অনেকবার ভোটিয়েছে, অনেকবার হয়েছে, আমি জানি না এই মারা এই কারণেই বেশি করে হয়েছে কিনা, কিন্তু আমার কাছে ওইভাবে মনে হয় নাই, যার কারণে আমি মনে হয় যে আরো কিছু কথা তাহলে বলে রাখতে পারতাম। তো ওই বার্তালাপ করতে যদি কারোর সাথে ভুল ত্রুটি করে থাকে আমার বর্তমানের পক্ষ থেকে আমি
জানি, ওর কাছে ক্ষমা চাচ্ছি, ওকে সবাই ক্ষমা করে দেবেন এবং কতটুকু দোয়া করবেন যাতে পরকালে জান্নাতের ফেরদৌস নসিব করে এবং আর পরিবারকে এই সব সৈকতগুলো তৌফিক দান করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। বাহিরে স্যার, বাহিরে। যে হিসাবটি নিয়ে আলোচনা 2016 সালের ব্যাচ, এই হিসাবের ভিতরে দীর্ঘ 5 বছর পড়াশোনা করেছি। আমি ও শিক্ষক হিসাবে 30 বছর বিদ্যালয়ে আমি অনেক ছাত্র শিক্ষকতায় এবং সিনিয়র ভালোবাসার কাছে দিয়ে অনেক ভালো পর্যায়ে উপস্থিত হয়েছি। কিন্তু বিষয়ের মধ্যে এমন একটি আত্ম ছিল, বিষয়ের মধ্যে আসার মতো একটা কি বৈশিষ্ট্য ছিল যে সে সকলের প্রিয় পর্যায়ে উঠেছিল অল্প সময়ের মধ্যে। এই বিষয় ছাত্ররা বিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় শিক্ষকদের সাথে যেভাবে তিনি আচরণ করেছেন এবং যেভাবে শ্রদ্ধা দিয়ে শিক্ষকদেরকে যেভাবে মূল্যায়ন করেছেন, আজকে সেই শিক্ষকের উপস্থিতি প্রমাণ করে নিঃশ্বাসের হৃদয় কেমন ছিল এবং কেমন আছে এবং ভবিষ্যতে নিঃশ্বাসকে কেউ হয়ে যাবে। আর আজ সেই সরকারি নিয়ে যে আমাদের আলোচনা সভা ও বন্ধুরা যেভাবে আয়োজন করছে তাদের উপস্থিত রয়েছে এবং টিভি কলেজের অপূর্ব সব অনেক অধ্যাপকমণ্ডলী, যার মধ্যে বাংলা বিভাগের আব্দুল রহমান স্যার রয়েছেন। তিনি ওর জানা যায় করেছেন এবং কথা বলেছেন। তো নিশায় অনেক সৃষ্টি এমন এলাকার এমন কিছু সন্তান ছিল যার জানা যায় আমরা দেখেছি ওই বালুর মাঠ যেখানে তার বাড়ির পশ্চিম পাশে যেখানে বসবাস শিক্ষার সেই